আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। আজ আমরা ডিসিইউ অ্যাডমিশনের জন্য ম্যাথমেটিক্সের এমসিকিউ সলভ করাবো, যাহা এবছর জিএসটি ভর্তি পরীক্ষায় এসেছে। দেখো, প্রশ্ন নাম্বার 1, কে এর মান কত হলে এই সমীকরণটি একটি বৃত্ত নির্দেশ করবে? এটা জিএসটি ভর্তি পরীক্ষায় 25-26 সেশনে, মানে এবার জিএসটি ভর্তি পরীক্ষায় এই প্রশ্ন আসছে। দেখো, এই প্রশ্নটা আমরা কীভাবে করি। বৃত্ত নির্দেশ করবে, বৃত্তের সমীকরণ হওয়ার শর্ত কি? বৃত্তের সমীকরণ হওয়ার শর্ত হচ্ছে যে এক্স স্কোয়ার এবং ওয়াই স্কোয়ার এর সহগ সমান হতে হবে, সহগ সমান হতে হবে। এবং আরেকটা শর্ত হচ্ছে যে এক্স ওয়াই সহগ শূন্য হতে হবে, মানে এক্স ওয়াই পদ থাকা যাবে না, সহগ সহগ শূন্য হতে হবে। এর মানে হচ্ছে যে এক্স ওয়াই পদ থাকা যাবে না। এখন দেখো, আমরা যদি এই অঙ্কটা করি, আমাদের এখানে দাঁড়াবে 2x মাইনাস কে ওয়াই হোল স্কোয়ার প্লাস 8xy প্লাস 16x মাইনাস 20y ইকুয়াল 0। দেখো, এখানে আমাদের এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র, তাহলে আমরা সূত্রটা দিয়ে দিই। এ স্কোয়ার, এটা 4x স্কোয়ার আসবে, মাইনাস 2ab, তাহলে 4kxy প্লাস বি হোল স্কোয়ার, সো কে স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস 8xy প্লাস 16x মাইনাস 20y ইকুয়াল 0। এখন দেখো, আমাদের যেহেতু দরকার এক্স ওয়াই পদটা বিলুপ্ত করা বা এক্স ওয়াই সহগ শূন্য করা, তাহলে এখান থেকে আমাদের এক্স ওয়াই পদযুক্ত এটা যদি কমন নিয়ে নেই, তাহলে আমাদের থাকে 4x স্কোয়ার। এখান থেকে যদি আমরা প্লাস এক্স ওয়াই পদটা কমন নেই, তাহলে আমাদের থাকলো 8 মাইনাস 4k প্লাস কে স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস 16x মাইনাস 20y ইকুয়াল টু 0। এখন দেখো, আমাদের কিন্তু এই পদটার সমান সহগটা সমান আমরা 0 ধরে করব। এক্স ওয়াই ইকুয়াল টু 0 ধরে করব, তাহলে এক্স ওয়াই সহগ কত? এক্স ওয়াই সহগ হচ্ছে 8 মাইনাস 4k ইকুয়াল টু 0। অতএব আমাদের এখান থেকে কের মান কত আসবে? কের মান আসবে 8 এই পাশে চলে যাবে, 4 দিয়ে ভাগ করলে 2 আসবে। এটাই হচ্ছে আমাদের আনসার। তাহলে দেখো, এটার আনসার হচ্ছে কিন্তু বি নাম্বারটা, এই অপশনের সাথে মিলছে। এখন দেখো, আরেকটা প্রশ্ন দেখাই সেম টাইপের। কে এর কোন মানের জন্য এই সমীকরণটি একটি বৃত্ত হবে? এটা এগ্রিক উচ্চবর্তী পরীক্ষা 20-21 সেশনে আসছিল। আচ্ছা দেখো, এই প্রশ্নটা আমি করে দেই একটু। এক্স মাইনাস ওয়াই প্লাস 3 হোল স্কোয়ার প্লাস কে এক্স প্লাস 2 ইন্টু ওয়াই মাইনাস 1 ইকুয়াল 0। এখানে এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ারের সূত্রটা প্রয়োগ করতে হবে। তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস স্কোয়ার, 3কে স্কোয়ার করলে 9 আসে, প্লাস 2ab, তাহলে এখানে যেহেতু মাইনাস আছে ওয়াই এর সাথে, তাহলে মাইনাস 2xy প্লাস 6x মাইনাস 6y এটা আসবে। তারপরে এটার সাথে আমরা এটা গুণ দিয়ে দিব। গুণ দিয়ে দিলে আমাদের আসবে কে এক্স ওয়াই মাইনাস কে এক্স প্লাস 2y মাইনাস 2 এটা আসে। হ্যাঁ, এখন দেখো, আমাদের এক্স ওয়াই সম্মিলিত পদটা তৈরি করতে হবে। এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস এক্স
যুক্ত পদ এখানে একটা আছে, এখানে একটা, তাহলে এক্স যদি আমরা কমন নেই, সিক্স মাইনাস কে, হ্যাঁ, তারপরে ওয়াই আছে, ওয়াই যুক্ত পদ কি আমাদের এখানে আছে, ওয়াই যুক্ত পদ হচ্ছে আমাদের, হ্যাঁ, 2y 6y এবং প্লাস মাইনাস কাটাকাটি সেটা 4y চলে আসবে। তারপরে প্লাস, এখন দেখেন এক্স ওয়াই পদ, এই একটা পদ আছে এবং এই একটা পদ আছে। এখন যদি আমরা এক্স ওয়াই পদটা কমন নেই, আমাদের থাকবে কে মাইনাস টু প্লাস কে মাইনাস টু, এবং সহগ হচ্ছে আমাদের কত থাকবে, প্লাস 9 মাইনাস টু, তাহলে 7 থাকবে ইকুয়াল টু। এখন দেখেন এক্স ওয়াই যুক্ত পদ যদি আমরা এক্স ওয়াই ইকুয়াল টু যদি 0 ধরি, তাহলে এক্স ওয়াই এর সহগ কত, কে মাইনাস টু, তাহলে আমাদের হবে কে মাইনাস টু ইকুয়াল টু 0। অতএব কে এর মান আমাদের কত আসবে, 2 আসবে। এটাই হচ্ছে আমাদের আনসার। এখানে দেখেন আমাদের অ্যান্সার হচ্ছে -2 + 2, এটাই হচ্ছে আমাদের আনসার। এটা হচ্ছে বৃত্তর চ্যাপ্টারের গুরুত্বপূর্ণ টপিক। এটা কিন্তু ডিসিইউ ভর্তি পরীক্ষায় কিন্তু এই টাইপের প্রশ্ন আসতে পারে, যেহেতু জিএসটিতে আসছে। আর ডিসিইউ ভর্তি পরীক্ষায় কিন্তু জিএসটি টাইপেরই প্রশ্ন হয়ে থাকে। সো যারা এখনও কোনো কোথাও চান্স হয়নি বা কোনো পাবলিকে চান্স পাওনি, তোমাদের একটা বেটার অপশন হচ্ছে যে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি। এই ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে তুমি চান্স পেলে তোমার পাবলিক জ্ঞান হওয়ার স্বপ্নটা পূরণ হবে, এবং সেই সাথে শুধু তুমি পাবলিক জ্ঞান হবে না, তুমি দেশের 5ম স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী হবে। বাংলাদেশে কিন্তু ইতিপূর্বে 4টা স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয় ছিল, ডাবি, রাবি, জাবি, চবি, এবং তারপরে হচ্ছে এই ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি। সো এই 2 মাস সময় কিন্তু আছে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষার। জুন মাসে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে, ইতিমধ্যে ভিসি স্যার নিশ্চিত করেছেন, এবং চলতি সপ্তাহেই হয়তো সার্কুলার প্রকাশিত হবে। সো ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির জন্য তোমাদেরকে বলবো খুবই মনোযোগ দিয়ে পড়াশোনা করো, যেন ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে একটা সিট তুমি তোমার নিজের করে নিতে পারো। সবার জন্য থাকলো শুভকামনা, এবং ফ্রি ক্লাস গাইডলাইন পেতে অবশ্যই আমাদের সাথে থাকবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।